বাংলাদেশের একটি মাত্র উপাধি যেটা বাংলাদেশের কোন নেতার ক্ষেত্রে কিন্তু যায় নাই, সেটা একমাত্র অর্জন করেছেন দেশের জনগণের কাছ থেকে প্রিয় নেত্রী আপসের নেত্রীর খেতাব তিনি পেয়েছেন। এবারের যে জুলাই আগস্টের যে আন্দোলন, এই আন্দোলন ধারাবাহিকভাবে বিএনপির কিন্তু রাজপথে থেকে কিন্তু আন্দোলনের একটি পর্যায়ে এই জুলাই আগস্টের আন্দোলন হয়েছে। এখানেও কিন্তু বিএনপি সার্বজনীন বডি ছিল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই আন্দোলনের সকল গণতান্ত্রিক দলকে ঐক্যবদ্ধ করার জন্য আহ্বান জানিয়েছিলেন। এক দফার দাবিতে সবাইকে মাঠে থাকার অনুরোধ জানিয়েছিলেন। আমরা জানি অনেক ধরনের চক্রান্ত ষড়যন্ত্র চলছে, সেই চক্রান্তের ষড়যন্ত্র প্রতিরোধ হতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা কি আগামী দিনে দেশ থেকে বেগম খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী দলের সরকার গঠন করতে চাই? আমরা কি আমাদের সহযোদ্ধারা যারা গণতান্ত্রিক আন্দোলনের রক্ত দিয়েছে তাদের রক্তের ঋণ কি শোধ করতে চাই? আমরা কি যারা 24-এর গণ আন্দোলনের রক্ত দিয়েছে তাদের স্বপ্নের বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই? এই নির্বাচনে অনেকগুলি দল নির্বাচনে অংশগ্রহণ করছে। আমরা মনে করি আমরা সকলকে নিয়ে এই নির্বাচনে যারা জামাত ইসলাম এবং এই নির্বাচনে এনসিপি যারা রয়েছে আমরা সকল প্রার্থীদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। তাই বক্তব্য আর বাড়াবো না। আগামীকাল প্রতিটি ওয়ার্ডে বিএনপি অঙ্গ সংগঠন আপনারা নির্বাচনী ধানের শীষের মিছিল আপনারা সংগঠিত করবেন। দীর্ঘ রক্ত দিয়েছি, ঝাড় ফেলেছি, জেলে গিয়েছি, দেশ থেকে বেগম খালেদা জিয়া তারেক রহমানের সব এই রাজপথ ছেড়ে কখনো যাই নাই। আগামী দিনেও যতই ঘাত প্রতিকার আসুন আপনাদের ছেড়ে আমি কখনোই যাব না। ভোট দিলে ধানের শীতে শেষ করবো মিলে